আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার এক কাজিন গ্রামে বেড়াতে গিয়েছিল, সো ভাবলাম যেহেতু ভিডিওটি আমি দেখেছি ফোনে, আমার খুব ভালো লেগেছে ভিডিওটি, তো আমি ভাবলাম যে আমার আপু বা আন্টি বা ভাইয়াদের মাঝে ভিডিওটি শেয়ার করি। আর গ্রামের এরকম মনোমুগ্ধকর দৃশ্য কিন্তু আমাদের দেখতে সবারই ভালো লাগে, তাই না? কার কাছ থেকে কীরকম লাগে জানি না, বাট আমার থেকে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। গ্রামের এরকম সবুজ ঘেরা গাছপালা, তারপর হচ্ছে গিয়ে নদী, এই তো সব কিছু মিলিয়ে গ্রামের দৃশ্য কিন্তু ভালো লাগে। অ্যাকচুয়ালি আমরা যারা শহরে থাকি, শহরে চার দেয়ালে থাকতে থাকতে গ্রামের যেই প্রাকৃতিক দৃশ্য, সেগুলো কিন্তু আমাদের মনেই থাকে না। অ্যাকচুয়ালি কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখতে সবারই ভালো লাগে, এবং অনেক সময় দেখলে হয় কি, গ্রামের এরকম সবুজ গাছপালা দৃশ্য দেখলে কিন্তু অনেক সময় মনটা ভালো হয়ে যায়। সো এরকম দৃশ্য কিন্তু আপনারাও দেখতে পারেন গ্রামে গিয়ে। অ্যাকচুয়ালি গ্রামে তো আমাদের সচরাচর সবসময় যাওয়া হয় না, খুব কম সময়ই যাওয়া হয়, অ্যাকচুয়ালি যাওয়াই হয় না বলতে গেলে। তারপরেই তো বাসা সেদিন মিষ্টি আনা হয়েছিল মিঠাই থেকে, চমচম। আর মিষ্টিগুলো কিন্তু খুব মজার ছিল। তো একদম সফট ছিল মিষ্টিগুলো, আলহামদুলিল্লাহ খেতে খুব ভালো লেগেছিল। আর মিষ্টি এমনিতে ভালো লাগে আমাদের থেকে, বাট আছে না যে অনেকে যে এক বসাতে অনেকগুলো মিষ্টি খেতে পারে বা এরকম কিছু। আমি অ্যাকচুয়ালি আবার এরকম একসাথে বসে অনেকগুলো মিষ্টি খেতে পারি না। এই তো অল্প একটু ফার্স্টে খাই, তারপর হচ্ছে গিয়ে আবার একটু খাই, এরকম করে খেতে পারি। আছে না যে এক বসাতে মিষ্টি খাওয়া, সেগুলো আবার পারি না। আবার যারা মিষ্টি লাভার আছেন অনেক, তারা এক বসাতেও মিষ্টি খেতে পারে অনেকগুলা। তারপর বাসায় সেদিন তালও আনা হয়েছিল। আর তালের সিজন যেহেতু এখন, এই সময়ে তালের সিজন এখন চলতেছে, সো তালের সিজনে যেহেতু তালের পিঠা না খাওয়া হয় তাহলে কি হয়? আর তালের পিঠা কার কাছ থেকে কীরকম লাগে জানি না, বাট আমার থেকে অনেক ভালো লাগে তালের পিঠা। আমাদের বাসার সবার কাছ থেকে তালের পিঠা খেতে খুব ভালো লাগে। তো আবার তালগুলো থেকে তালের পিউরি বের করে নেওয়া হবে এখন। প্রথমে তালের উপরে যেই আঁশটা থাকে সেগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর উপরে যে আঁশটা থাকে সেটা কিন্তু অনেক সময় একটু ছাড়াতে অনেক সময় একটু কষ্ট হয়, কারণ অনেক সময় পিচ্ছিল যে একটা ভাব সেটা থাকে না, এই জন্য। তারপরেই তো এখন একটা পাতিলের মধ্যে কিছুটা পরিমাণ পানি নেওয়া হয়েছে, যেহেতু তাল থেকে তালের পিউরিটা বের করা হবে। সো একটা পাতিলে হচ্ছে গিয়ে ফার্স্টে কিছুটা পরিমাণে পানি নেওয়া হয়েছে। তারপরেই তো এখন একটা তাল দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি দুইটা তালই এটার মধ্যে দুইটা তাল থেকে পিউরি বের করবে। ফার্স্টে একটা তাল দিয়ে দিয়েছি, দিয়ে এখন তালের পিউরি বের করা হচ্ছে। আর সেদিন আমরা সবগুলো তাল দিয়ে অবশ্যই পিঠা বানানো হয়নি। আর তালের পিঠা খেতে কিন্তু তালের অনেক ভালো লাগে, কিন্তু তালের পিউরি বের করাটাও কিন্তু একটু হলো কষ্টের আছে, কারণ এগুলো অনেকক্ষণ ধরে করতে হয়। তালের পিউরি বের করতে গেলে আবার জাল দিতে হয় অনেকক্ষণ ধরে। তারপরেই তো এখন তালের পিউরি বের করা করে তারপর হচ্ছে গিয়ে জাল দিয়েছে। আর জাল দিলে তো পিউরিটা একদম কমে যায়,
কিন্তু ঘনত্ব হয়, ওইটা কিন্তু খেতে তখন অনেক ভালো লাগে। অনেক সময় আছে না যে অনেকে কিন্তু আবার তালের পিউরি দিয়ে খায়, মানে মুড়ি দিয়ে। তারপর মানে তালটা যখন জাল দেওয়া হয় সেটার সাথে যদি নারকেল দেওয়া হয় বা একটু সাথে চিনি দেওয়া হয়, তাহলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে, আলহামদুলিল্লাহ ভালোও লাগে। তারপরেই তো তালের পিউরির মধ্যে এখন ময়দার আটা মিক্সড করে দিচ্ছে, তারপর হচ্ছে গিয়ে পাউডার মিক্স দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে। তারপর আবার তালের পিউরির সাথে কিন্তু সেদিন চিনিও দিয়ে দিয়েছিল, দিয়ে এখন ভালোভাবে মেখে নিচ্ছে। আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু ময়দা কিংবা আটার সাথে চালের মানে গুঁড়ি যেটা সেটাও দিতে পারেন, কিন্তু আমরা আবার চালের গুঁড়ি দিই নেই সেদিন, গুঁড়ি না দিয়ে শুধু ময়দার আটা দিয়ে বানিয়েছিলাম। আর এই তো আমার ছোটো বোন এখন আটার ময়দা দিয়ে তালের পিউরিটা মেখে নিচ্ছে। আর ভালোভাবে মেখে তারপর কিছুটা পরিমাণে পানি দিয়ে দিয়েছিল। আর তারপরেই তো চুলাতে হচ্ছে গিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছে, যে কড়াইটা একটু হালকা গরম হয়ে গিয়েছে। এখন তেল দিয়ে দিচ্ছে, রান্না করার সয়াবিন তেল দিয়ে। এখন আমার ছোটো বোন আবার মানে হাত দেখে মানে দেখতেছে যে কতটুকু গরম হয়েছে। আর যখন পিঠাগুলো দিবেন তালের, তখন কিন্তু এটা আপনারা তালের বড়াও বলতে পারেন বা তালের পিঠাও বলতে পারেন, তখন কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবেন, কারণ হাই হিটে রাখবেন না। হাই হিটে রাখলে হবে কি, তাহলে মানে পুড়ে যাবে। এর জন্য কেউ হাই হিটে রাখবেন না, মিডিয়াম আঁচে রাখবেন চুলার আঁচটা। আর তালের পিঠার সাথে কিন্তু নারকেল দিলে বা অনেক ভালো লাগে খেতে। এটাকে আপনারা তালের পিঠাও বলতে পারেন কিংবা তালের বড়াও বলতে পারেন, এটা যে যার ইচ্ছা মতো। আর তালের পিঠা কিংবা তালের বড়া কিন্তু গরম গরম খেতেও ভালো লাগে, আর স্পেশালি যখন একটু ঠান্ডা হয় তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তারপরেই তো এখন আবার আমি আমার রুমে বসে এখন একটু তালের বড়া কিংবা পিঠা যেটাই বলেন না কেন খেয়ে নিচ্ছিলাম। আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ দারুণ হয়েছে। আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন। আর প্লিজ সবাই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।